স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেটে যে সকল পণ্যের দাম যত টাকা বাড়বে তার মধ্যে রয়েছে এসি, ফ্রিজ, সিগারেট, মোবাইল ফোনের কল খরচ, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন সহ খাদ্যপণ্য, সার, গ্যাস, ওষুধ শিল্পের কাঁচামাল, কৃষি উপকরণ। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগানে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি হবে তার প্রথম বাজেট ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেট। আয় ব্যয়ের বিপুল ঘাটতির তোয়াক্কা না করে প্রতি বছরই হুড় করে বাড়ছে বাজেটের আকার, যার প্রভাব পড়ে দেশের সাধারণ মানুষের উপর। অর্থ মন্ত্রণালয় ও এনবিআর সূত্র থেকে জানা যায় ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে যে সকল পণ্যের দাম যত টাকা বাড়ছে তার বিস্তারিত তথ্য দেখুন ভিডিওতে। এসি, ফ্রিজ, ইলেকট্রনিক খাত। ইলেকট্রনিক্স খাতে উৎপাদন পর্যায়ে ব্যাট হার বাড়িয়ে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন সহ ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন পর্যায়ে ব্যাটের হার ৫% থেকে বাড়িয়ে ১০% করা হতে পারে। সিগারেটের দাম যত টাকা বাড়বে। বাজেট সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সর্বনিম্ন দাপের সিগারেটের ১০ শলাকার মূল্য ৪৫ টাকা থেকে বেড়ে হবে ৫০ টাকা। মধ্যম মানের ১০ শলাকার মূল্য ৬৭ টাকা থেকে বেড়ে হবে ৭০ টাকা। উচ্চমানের ১০ শলাকার মূল্য ১১৩ টাকা থেকে বেড়ে হবে ১২০ টাকা এবং অতি উচ্চ স্তরের ১০ শলাকার মূল্য ১৫০ টাকা থেকে বেড়ে হবে ১৬০ টাকা। বাড়ছে মোবাইল ফোনের কল খরচ। বর্তমানে গ্রাহকেরা ১০০ টাকা দিয়ে মোবাইল রিচার্জ করলে ব্যাট ও সম্পূরক শুল্ক বাদে কেটে নেওয়ার পর ৭৩ টাকার কথা বলতে পারেন। আবারও সম্পূরক শুল্ক ৫% বাড়ানো হলে গ্রাহকেরা ১০০ টাকার মধ্যে ৬৯ টাকা ৩৫ পয়সার কথা বলতে পারবেন। বাড়ছে গাড়ির দাম। গাড়ি আমদানিতে শুল্ক দিতে হবে সংসদ সদস্যদের। বর্তমানে সংসদ সদস্যরা বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারেন, তবে বৈষম্য কমাতে এই সুবিধা বাতিল করতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানির উপর ২৫% সম্পূরক শুল্ক ও ১৫% কর আরোপ করা হয়েছে। পাশাপাশি হাইটেক পার্কের জন্য আমদানি করা যেসব গাড়ি আগে শুল্কমুক্ত সুবিধা পেত, সেসব গাড়ির উপরও শুল্ক আরোপ করা হবে। বাড়ছে তরিতরকারি এবং ফলের দাম। ম্যাঙ্গো বার ও জুস, তেঁতুলের জুস, পেয়ারার জুস, আনারসের জুস ইত্যাদি উৎপাদনে ব্যাটের হার ৫% থেকে ১৫% করার পরিকল্পনা রয়েছে সরকারের। রাজধানী ঢাকাসহ বড় বড় শহরে বাসাবাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন খাতে নিরাপত্তা সেবা প্রায় অপরিহার্য হয়ে উঠেছে। এখন এ ধরনের নিরাপত্তা সেবা নিলে ১০% মূল্যে সংযোজন কর মূসক বা ব্যাট দিতে হয়। আগামী বাজেটে বাড়িয়ে ১৫% করার পরিকল্পনা করছে এনবিআর। বাড়ছে সরকারি জরিমানা ও দণ্ড আরোপ। মোবাইল কোড সহ যেসব